আপনার বাড়ির কাছেই বিশ্ব ইজতেমা চলছে, আমাকে বলেছেন বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। আমাকে বলেছে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, হারাম। আপনার মতামত কি সাধারণ মানুষ? আচ্ছা বলুন তো, কেউ কি নামাজ পড়ো বলাটা হারাম? কথা বলে না হারাম। আমি একটা কথা বলি, এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্যে হারাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে বেঈমান কাফেরকে তবলিগ করেছে। ঠিক না ভুল? এটা কথা বলে না, এটাই সত্য, এটাই ঠিক। এখন আমি একটা ঘটনা শোনাই। আমার গ্রামে 35 ঘর, 5000 বসতি আছে, 35 ঘর দাস। কত ঘর বললাম? 35 থেকে 40 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে, আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে, রোডের সাইডই তার পাড়াটা, সে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, লোককে গালি গোলজ মানে চিল্লা চিল্লি করে রাত্রে। তাকে একদিন আমি বাজারে পেলাম, শোন কি হয়েছে হুজুর? আমি বললাম একটা কথা বলবি তো? বলে হুজুর বলুন। রিসপেক্ট করে, সম্মান করে। কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। হুজুর আমি তো লোকের বাড়িতে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আপনি বলুন দাওয়াত দেওয়ার পর ওকে দিতে হবে না আমার ঘরের লোকটাকে? কথা বলে না, কথা বলে না? আগে আমার বাড়িটাকে কোরআন শুনেলেন, যে নেমো হারাম বলছে হারাম, তাকে কোরআনটা শুনিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তাকে জিজ্ঞেস করো। আমি আমার গ্রামে দেখাবো, আমার জ্ঞানের পরে, আমার যখন জ্ঞান হয়েছে, আমি দেখেছি স্কুলে পড়ি, মদের বোতল নিয়ে বাউড়ি পাড়ায় পড়ে থাকতো, মদের ভাঁটিতে পড়ে থাকতো। তাদের পেছনে তবলিগের মেহনত করার কারণে তারা এখন ফাঁস কাতারের নামাজি, মুখে এক মুষ্টি দাড়ি। আজকে তাকিয়েও দেখে না, ফাঁস কাতারে বসে হাউ হাউ করে কাঁদে, আল্লাহ বড় অপরাধ করেছি জিন্দগিতে। একজনের নাম হাসেম ভাই, আমাদের খুব ভাই ভাই করি, খুব কাছের, মোড়লদের বংশের ছেলে। কি বুঝলেন? এখন কাঁদে, নিজের পাপগুলো মনে পড়ে গেলে কেঁদে যায়, আল্লাহ আমাকে মাফ করে দে, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এই লোকগুলো বরকত কিসের? আরে যে হারাম বলছে তাকে জিজ্ঞেস করো। তুমি নিজের টাকায় খরচ করে, আজকে আমি ইয়াসিন এসছি, 2 ঘন্টা কথা বললাম, আমার অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে, আপনারা জানেন। আমি বক্তা হয়ে বলছি, আমার আগে যিনি বায়ান করলেন এমনি বায়ান করেনি। আর একটা লোক নিজের পয়সা খরচ করে আপনার মসজিদে গিয়ে, আপনার পাড়ায় গিয়ে বলছে ভাই এসো নামাজটা পড়বে, তার দামটা বেশি না এই মূর্খ যে বলছে হারাম তার দাম বেশি? তোমরা বিচার করো, সমাজ বিচার করবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমি কোনো দল করি না, এটা মাথায় রাখবে। আমি কোনো দলের লোক নই। আমাকে যদি মনে করেন এই লোকটা এই দল করে, এই পার্টি করেন, না না, আমি জমিয়তে আছি, না কোনো সংগঠনে আছি, আমি কোনো নাই। আমি মাদ্রাসা করি, সমাজের সেবা করি, যতটা পারি সমাজ সেবা করি নিজের মতো করে। আমি যাদের সেবা করছি তারা জানে, আল্লাহ জানে। ও আমি ভিডিও করনে वाला লোক আমি লয়, যে আমি কাকে কি দিচ্ছি আমি ভিডিও করে দেখব না। আমাকে সবাই দাওয়াত দেয় না, বাবুরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে, কমিটির ছেলেরা। কেন দাওয়াত দেয় না? আমার বয়ান সবাই নিতে পারে না। কমেন্টগুলো খুলে দেখলেন, গাল দেয় লোকে। কেন গাল দেয় জানি না, হক বলে দিলে লোকে গাল দিবে। এখন আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি, সকালবেলায় চায়ের দোকান আমাকে গাল দিবে, আমি যদি বলে দিই, দিয়ে দিই নাকি বক্তব্যটা দেবো? বল। দেখুন এই থানাটা ইসলামপুর থানা, তো ইসলামপুর থানা। তো আপনারা বললেন আল্লাহকে বিশ্বাস করি, আশা করি সবাই কম বেশি মুসলিমরা, বেশিরভাগ মুসলিম জানে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, আরো জোরে বলুন, আমি শুনছি কম। হারাম। তাহলে ইসলামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? খাই না তো? খায়। আচ্ছা, এই যে হারাম শব্দটা, এটা মৌলবীদের না আল্লাহর? আমাদের নয়। মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, শেখ কেউ বলেনি। আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি।
গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর যে লোক সুদ খাচ্ছে হারাম জেনে, সে লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা বলুন তো, হারাম জানার পরে কোন মুসলমান যদি সুদ খায় আর সেটা যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হয়, তাহলে সেই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলে না? না। নাম্বার 2, ইসলামী শরীয়তে মদ খাওয়া হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস কি? কথা বলে না? হারাম। তাহলে আপনাকে আমি ইসলামপুর থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে, হোটেলে লাইসেন্স বার করে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, আমাদের দেশে, মুর্শিদাবাদে নয়, গোটা দেশে এমনও চায়ের দোকান আছে, চা তো বেচছেই বেচছে, তার আবার এত ভালো ভালো খদ্দের আছে, এসে বলে ভাই একটা চা দে তো, আর ওটা একটা দিস। সালা আমরা মৌলবীরা ওটা কি বুঝবো? আমাদের ক্ষমতা নাই, ওটা মানে ওর সাথে কিছু ব্যাপার আছে। কিন্তু ওই চাটা খাবে, চায়ের পরে ওকে একটা পুড়িয়া দিবে, গাঁজার পুড়িয়া, গাঁজা চায়ের দোকানে বিক্রি হচ্ছে লুকিয়ে, আমরা মৌলবীরা জানি না। এই যে গাঁজা বেচছে, এই লোক আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, লটারি টিকিট হারাম না হালাল? কথা বলে না? আপনি চলুন ইসলামপুর বাজারে দেখি দেবো, মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় দেখবেন? শেখপাড়া বাজারে, রানীতলায়, রানীনগরে, ইসলামপুরে, ডোমকলে, দৌলতাবাদে মুসলিম লটারির কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, কাটছেও মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হয়ে যাচ্ছে। আজকে একটা মুসলমান কি ভেবে সুদ খায়? যদি বলেন এত জলসা, জলসা হচ্ছে না, হয়নি? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মহল্লায় মহল্লায় জলসা, এত জলসা, মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, তাবলীগ, মানুষের পরিবর্তন নাই কেন? বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে, আমরা এত জলসা করেও কামিয়াবি লাভ করতে পারিনি কেন বলুন তো? আপনাদিকে বলুন। আচ্ছা বলুন তো, গ্রুপ লোন, বন্ধন লোন আপনাদের এলাকায় নাই? অ্যাভেলেবেল। এখন বললেই দোষ, মেয়েরা বলবো ওই আটকুড়ো মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। হ্যাঁ, এই তো 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তার মধ্যে একজন হেড হয়েছে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম। এমনি ম্যাডাম হতে পারেনি স্কুলে, ও ম্যাডাম হয়েছে সুদ খাওয়া। আমি বললেই গুনাহ, আমি বললেই খারাপ। দুঃখটা জানেন, আমি বলিনি, মোবাইল বলছে, মোবাইলে দেখছি খবর। এই মোবাইলটা এখন গোটা পৃথিবীর মুঠোয় ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুলবেন, গোটা পৃথিবীর খবর আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে, টুইটারে পেয়ে যাবেন, গোটা পৃথিবীর খবর। তো একজন বন্ধন লোন নিয়েছে, ব্যাংকের লোক রোজ আসে, আর সে ঠিক জানে ও 10টার পরে আসবে, ই ঠিক 10টা বাজতে 5-এ বাইক নিয়ে বেরিয়ে গেল। বউ বলছে হ্যাঁ গো, আজকে ও যে সুদের পয়সা নিতে আসবে, কি করবো? যা বলে দিবি নেই। সে রোজ আসে, আর তার বউ একটা করে ডিম সিদ্ধ আর চা করে দেয়। ভাই নেই তো, কালকে আসবেন। চলে গেল। মোবাইলে দেখলাম 1 মাস ধরে তার বাড়িতে টাকা চাইতে আসছে, সে দেখা করে না, প্রত্যেক দিন চা খেয়ে যায় তার বউয়ের কাছে। 1.5 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা বাস্তব বলছি, সত্য ঘটনা বলছি, মোবাইলে ছড়িয়েছিল। কোন থানায় সেটা বলবো না, তারা লজ্জিত হবে। কোন গ্রাম সেটা বলবো না, লজ্জিত হবে। জানেন, নারীদের জন্য একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা, নারীদের মর্যাদার উপরে। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, একটা টোটোওয়ালা প্রত্যেক দিন ইসলামপুর থেকে আপনার গ্রাম আসে, টোটো চালায়, প্রত্যেক দিন ধরেলেন
500 টাকা রোজগার করে কমপক্ষে, 3 5 কত, 15,000, মাসে কত হলো 15,000। আচ্ছা, ইমামের বেতন কত, কত বলো না, 7 থেকে 8,000, 7,000 8,000। যদি লটারির টিকিট হালাল হতো আমরা মৌলবীরা ছাড়তাম? আমরা তো আগে কাটতাম। 1 কোটি লেগে গেলেই তোর মসজিদ আর থাকবো না, বাড়ি চললাম। কথাটা বুঝতে পারেনি? হারাম বলেই তো আমরা কাটতে পারি না, হারাম বলেই তো আমাদের সম্ভব নয়। আপনাকে বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের মনে মনে হবে হুজুরের 6,000 টাকায় বরকত কি করে হচ্ছে, হুজুরের 7,000 এ বরকত কি করে হচ্ছে। হুজুর তো লটারি কাটে না, হুজুর তো সুদ খাই না, হুজুর তো গ্রুপ লোন নেয় না, বন্ধন লোন লাগে না, তাহলে হুজুরের চলছে কি করে, বরকত কি করে? আল্লাহ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আমাদের সমাজের লোক ছাড়ে না, তার মারাত্মক কারণ আছে। এরা তো জানে কোনো অসুবিধা নাই, সুদ খা, মদ খা, মদ ব্যাট, গাঁজা খা, গাঁজা ব্যাট, যত পাপ করবি কর, আমাদের সিস্টেম আছে, হুজুররা ঠিক দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিবে, তাই না? আমার আগে মহসিন ভাই, আমার খুব কাছের মানুষ, আমার থেকে বয়সে বড়, অন্তরের মানুষ, অনেক একসাথে জলসা করি। এই 1 সপ্তাহ আগেই ছিলাম একসাথে করিমপুরে। যাই হোক, উনি আদায় করছিল, আপনারা দিচ্ছিলেন। এখন আমরা বক্তারা কি করে চিনবো? আপনারা আমাকে সবাই মোবাইলে দেখেছেন, মহসিন ভাইকে দেখেছেন, কিন্তু আমরা তো চিনি না শ্রোতারা কে কেমন। আমার কাছে সবাই আপনারা ভালো, সবাই দিনী ভাই। এখন একজন সুদখোর উঠে এসে সুদের কারবার করে, আমার হাতে 2,000 টাকা দিয়ে দিল, এটা মসজিদের জন্য, কিন্তু তার কিচ্ছু নাই, শুধু সুদ। সে দিল, আমিও জানি না। আমি বললাম, আহারে বান্দা রে, কোথায় বসেছিল আর ছিল কি না ছিল, 2,000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নেই। 5টা জলসাই গেলে 5টা জান্নাত, 2,000 করে দে, সে আর সুদ ছাড়বে? শোনেন, সুদের যে ব্যবস্থা, এই ব্যবস্থা পরিবর্তন মৌলবীদের দ্বারাই হবে না। আমি আজকে ইয়াসিন বয়ান করে দিয়ে চলে গেলাম, আমরা মৌলবীরা কথা বলে গেলাম, এর দ্বারা সমাজ পরিবর্তন হবে না। সমাজ ব্যবস্থা যারা আছে, সমাজের নেতা যারা আছে, গ্রামের যারা মাথা আছে, তাদেরকে স্টেপ নিতে হবে। কোনদিন কোন মতওয়াল্লি মসজিদে দাঁড়িয়ে বলেছে যে ভাই, যে সুদের কারবার করবে সেই ইমামকে পালা দিও না? শুনেছেন কোনদিন? বলেনি। ইমাম সাহেবেরই দায়িত্ব বলা যে ভাই সুদ খেও না, হারাম। সে আর ছাড়ে? সে ছাড়বে না। এখন অনেক লোক আছে, তারা বলে আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করে যাব। ঠিক বললাম না ভুল বললাম? তারা তো এই কথা বলে চায়ের দোকানে, আমরা তো সুদ খেয়ে ভালো আছি, হারামের পথে চলে ভালো আছি। ও মৌলবীর কথা শুনতে হবে না, ভালো জিনিস, দোয়া করবে জান্নাতে চলে যাবে। ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, যত সুদ খাবেন খান, যত মদ বিক্রি করবেন করুন। অবাক লাগে, দুঃখ লাগে কি জানেন, আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, এত নিচে জায়গায় পৌঁছে গেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই, অপরকে গালি দিয়ে লাভ নেই। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর দিকে মুসলিমদের অবস্থা দেখুন। ইসলাম, আমরা ইসলামকে কোন জায়গায় নিয়ে গেছি? আপনি কি ভেবেছেন? আপনি মন চাই জিন্দেগিকে মনে করছেন ইসলাম? না, রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। আপনার চলাটা হবে আমার আল্লাহ তাআলার বিধান মোতাবিক, তোমার নিজের মোতাবিক নয়। আমি নিজের মর্জিতে চলবো, এটার নাম ইসলাম নয়। এটা যদি ইসলাম হতো তাইলে তো বহুজন জান্নাতে যেত। আপনি মনে করেছেন মুসলিম ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই মুসলমান। কে বলল আপনাকে? গরুর মাংসটা ইসলামের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। গরুর মাংস হালাল, আপনি খেতে পারেন। ভালো লাগছে, ডাক্তারে নিষেধ করেছে, ডাক্তারে বলেছে ভাই তোমার যা হার্টের প্রবলেম, তোমার যা হার্টের কন্ডিশন, তুমি গরুর মাংস ছুঁয়ো না। তার জন্য না খাওয়াটাই উত্তম। কথা বুঝতে পেরেছেন? তার জন্য না খাওয়াটা উত্তম। আমার আব্বাজি 18 বছর গরুর মাংস ছুঁয়ে দেখেনি, ডাক্তারে নিষেধ করেছে তখন থেকে। আমার আব্বার মুসলমান নাই তো নাকি?
অবাক লাগে, এটা তো শর্তই নয়। খেতে মন গেলে খাও, নাইলে খাও না। মুরগি খাও, হাঁস খাও, যেগুলো আল্লাহ হালাল করেছে খেয়ে যাও, যার যেটা পছন্দ খাও, যেরকম ভালো হালাল জিনিস খাও, শর্ত এটা। দুঃখটা একটাই যে আজকে মুসলমান ভেবেছে আমি যত পাপই করি এই মৌলবীদের দ্বারা, এই দান খয়রাত করে আমি ঠিক পেরিয়ে যাব। হে আমার বন্ধুগণ, জানেন একটা ইমাম কত চাপে থাকে, একটা মৌলবী কত চাপে থাকে, সমাজ ব্যবস্থাকে নিয়ে চলতে হয়। আমার বর্ধমানে 7 মাস আগে একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে, ভালো ঘরের মেয়ে। সে লাইভে এসে বলল আমি আমার মর্জিতে বিয়ে করেছি, আমার জন্য কেউ চিন্তা করবে না, আমি নিজে এই ধর্মে এসেছি, আমার লেগে কেউ ফিকির করবে না। হয়ে গেল, কেটে গেল। হঠাৎ করে কারণবশত মেয়েটা ওই স্বামীর বাড়িতে মারা যায়, অমুসলিম ভাইদের বাড়িতে মারা যায়। কারণবশত কি হয়েছে জানি না, মেরে দিয়েছে না মরে গিয়েছে না রোগ হয়েছে, আল্লাহ জানে, তারা জানে, প্রশাসন জানে কি হবে। তার লাশ এলো মায়ের বাড়িতে, তার মা বাবা নিয়ে এলো লাশ, প্রশ্ন দাঁড়িয়ে গেল শরীয়তি প্রশ্ন, আর জানাজা হবে কিনা, এর দাফন কাফন হবে কিনা। ইমাম সাহেব বেচারা তাকে চাপ দিল, তুমি ইমাম, চলে যেতে হবে, নাহলে জানাজা পড়াতে হবে। কে দিল? গ্রামের মোড়ল যারা আছে তারা চাপ দিল। জানাজা হয়ে মাটি হয়ে গেল। কিছু লোক আমাকে ফোন করলো, আমার বর্ধমান জেলার, বললে হুজুর এই জানাজাটা কেমন হবে? আমি বললাম যদি কেউ জেনে শুনে কোনো মৌলবি পড়িয়ে থাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কোন মুসলমান মুমিন ব্যক্তি জেনে শুনে যদি জানাজার নামাজটা পড়ায় তাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। যদি দিয়ে বলল কি করব, আমি বললাম ওকে উচিত ছিল কুকুরকে খাই দিয়া, শিয়ালকে খাই দেওয়া, তা না হলে তার বাপতি কোনো জায়গা থাকলে সেখানে পুঁতে দেওয়া। সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। দলিল কি শুনেলেন? পৃথিবীর যতগুলো মানুষ আছে, যত ব্যক্তি আছে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর নবীর থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এটা আমাদের মুসলিমদের সকলের বিশ্বাস এবং এটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জান মৃত্যুর শয্যায় ছুটে গেলেন খবর পেয়ে, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তর কার হাতে? সকলে জোরে বলুন। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। জানাজার নামাজটা হচ্ছে নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। কার দোয়া? মাইয়াতের মাগফিরাতের দোয়া। তো জানাজা কার হয়? মুমিনের না বেঈমানের? কথা বলেন। মুমিনের। সে তো নিজে স্বীকার করেছে যে আমি এখান থেকে সরে এলাম, কি করে হবে? সে নিজে স্বীকার করেছে এই অবস্থায় কলমা না পড়ে জাবেদ আক্তার মারা গেলে তার আর জানাজার নামাজ আর দাফন কাফন শরীয়ত মোতাবিক করা যাবে না। যদি কেউ জেনে শুনে করে সে চরম অন্যায় করবে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তার লাগে দোয়াও করা যাবে না।
যেহেতু এটা একটা দলিল দিলাম, পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর তাবলীগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর কোরআনে আছে। তারপরেও মুষ্টিগত লোক ঈমান এনেছে। মুষ্টিগত মানে কিছু লোক ঈমান এনেছে। সে তার কওমকে অনুরোধ করলো, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দিবে। তার ছেলে কিনান এবং তার কওমের লোকেরা বললে, তোমার আল্লাহ কি আযাব দেবে? সঙ্গে সঙ্গে বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ করেছে? আল্লাহকে। শুনেলেন? যারা এখানে বক্তব্য শুনছেন, অনেকজন মনে মনে করবেন, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি, পাপ হয়ে গেছে, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবে? ভুল। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা ফুরকান, যদি আপনি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলেন, আর যদি মনে হয় আল্লাহ আজকে জলসা শুনলাম, কোরআন শুনলাম, হারাম হালাল শুনলাম, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো, আর জীবনে গুনাহ করব না। কোরআন কি বলছে শুনেলেন? সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুদ্রের ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাপ করেছেন গাদা, আপনি বললেন আল্লাহ আর জীবনে পাপ করব না। আর যারা জিদ করে করে পাপ করবে, আরে মৌলবীদের কথা আমি মানি না, কোরআন আমি মানি না, যা বলছে বলুক, আমি তো আমার কাজ করে যাব, আমি তো আমার মতো করে চলবো, তারা শুনেলেন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? আলিফ লাম মিমের পরই, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা বেঈমান কাফের হবে, মানার নয়, তারা কখনো মেনে নিবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলালেন, আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা। তারা এত পাপ করেছে, তাদের দিলেতে তালা মেরে দিয়েছি, তালা, আর তারা ফিরবে না কোনোদিন। আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের গ্রামে একজন মাতাল আছে, মদ খায়। তো সে এমনি খুব ভালো মানুষ, কারোর সাথে কথা বলে না, মদ খেয়ে দিলে তার থেকে বড় বীর পালোয়ান পৃথিবীতে কেউ নাই। তো সে যখনই মদ খায়, আমার আব্বাজিকে দেখা হলে কি বলে জানে? বড় ভাই, কাল থেকে আর নামাজ ছাড়বো না। আজ 50 বছর হয়ে গেল একই কথা বলছে, কিন্তু পরিবর্তন হয় না। কেন? সে তো দিলে বলে নাই, হয়তো মজাক করছে মৌলবীদের সাথে, ওদের সাথে মজাক করি, কাল থেকে নামাজ পড়বো, এই যে মজাক। আল্লাহ কোরআনে বললেন, আমি তাদের দিলেতে তালা মেরে দিয়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যত দাওয়াত দিবে দাও পৌঁছাবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। তারা কোনোদিন আল্লাহর রাস্তায় ফিরবে না, দ্বীনের রাস্তায় ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখে দিয়েছি। এর থেকেও ডেঞ্জার আয়াত 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন।
ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই যারা মানছে না, ঈমান আনছে না, তাদের কাছে আমি আসমান থেকে যদি ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর দাওয়াত দেয় যে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, এটা হারাম, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, ফেরেশতারা যদি বলে জাহান্নাম আর জান্নাত, জান্নাত সুখময় জায়গা, জাহান্নাম কঠিন বেদনাদায়ক জায়গা, আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না। আমার বন্ধুগণ, সকলকে অনুরোধ করছি, নিয়ত করলেন আজ থেকে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন। কেন আপনি লটারির টিকিট কাটবেন? রুজির মালিক সকলে বলুন কে? লটারি কেন হারাম জানেন? ভাগ্যের মালিক কে? কথা বলে না, ভাগ্যের মালিক আল্লাহ, তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ, ভাগ্যের মালিক। যেমন আমাদের দেশে আপনি বহরমপুর খাগড়াঘাট স্টেশনে যান, ট্রেন ধরুন, হাওড়ায় নামুন, 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যান, গঙ্গার কিনারায় দোকান আছে, দোকানের সাথে সাথে কিছু হারামখোর একবারই মাথায় সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, আর তাদের সামনে ফালনামা খোলা আছে। তারা লোকের হাত থেকে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে যাচ্ছে কলকাতায় 1 লক্ষ টাকা বেতন পায়, বর্ধমান থেকে যাচ্ছে 50,000 বেতন পায়, 72,000 টাকা বেতন পায়। হাওড়া স্টেশনে নেমে গিয়ে হাত টাকাচ্ছে, দেখো দেখিনি আমার কিরকম গোলমাল চলছে। ও বললে, ওরে বাবরে, তোমার ঘরেতে অশান্তি চলছে, বইয়ের সঙ্গে ঝামেলা। সে দেখলে, হ্যাঁ সন্ধ্যাবেলা একবার করে হয়। তোমার ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, প্রমোশনটা আটকিয়ে আছে। বললে, হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বাবা? বলে, কিচ্ছু নয়, এই পাথরের আংটি পড়বে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। আমার খালি দুঃখ হয়, যে আংটি পাথরটা বিক্রি করছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে সে চেয়ারে বসে চা খায়, অফিসে গিয়ে বসে 72,000 টাকা বেতন পাই, একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? আপনারা ভেবে দেখুন, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কই ইমাম সাহেবকে আপনি? ও ছিল, চলে গেছে। কত বেতন দেন? 8 আর 10 কত হয়? একটা ভুলুন, 10 ধরুন, 10,000। আর খালারটা আলাদা নাকি? হ্যাঁ, ওইটা আলাদা, তাহলে 13 হলো। আমি বলছি 10,000ই ধরুন। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব মাসে 10,000 পায়, এই গ্রামে এলাকায় এরকম লোক নেই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে? ইমানদারির সঙ্গে বলুন, আছে না নাই? আছে, প্রকাশ করতে হবে না, আমি খালি জিজ্ঞেস করছি, থাকবে আপনারা জানবেন, আছে। সেই লোক এসে যদি ইমাম সাহেবকে বলে, হুজুর ব্যবসা চলছে ঠিকই, কোনো মাসে এই 1 লাখ করে প্রফিট হতো, এখন এই 2-3 মাস না 70 করে হচ্ছে, 60 করে হচ্ছে, একটা বরকতের তাবিজ দিয়ে দেন দেখিনি। তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? বড় কষ্ট লাগে। আমি তো অত, আচ্ছা কোন লোক এরকম বুকা আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমি লয়, অন্য মৌলবি হতে পারে, কিন্তু কসম করে বলছি আমি লয়, আমি আগে বড় লোক হবো, তারপরে লোককে করবো। বিশ্বাস করুন, অবাক লাগে। ইয়াসিনের বেতন 10,000, আর যে 1 কোটি টাকার ব্যবসা করে সে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমি বললাম, আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হতো তো ওই 1 কোটিটা আমার হতো, তোমার নয়। বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টেনেলে বরকত তো আমাদের হাতে। কথাটা বুঝতে পারেননি? কিন্তু মানুষকে কে বুঝাবে? এই আমাদের যুবক ছেলেরা বুঝে না। কি বুঝলেন? বুঝে না। শুনেলেন কারবার কি করে চলছে আমাদের ব্যবসা? এ তাবিজ, ও তাবিজ, আর ই তাবিজ। ছেলে হচ্ছে না, তাবিজ লাও। এমন লোক তাবিজ দিচ্ছে, বলছে অসুবিধা নাই, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা নাই। আমাদের তাবিজ কই? প্রধান সাহেব কোথায় গেল? পালিয়ে গেছেন। কই? পেছনে, পেছনে আছেন। যদি আমাদের তাবিজে বেটা ছেলে হয়
তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। 4টা বিয়ে জায়েজ আছে না নাই? আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে বেটা। 10 বছরে কটা? 4 10 40। 10 বছরে 40টা বেটা। লাঠির জোর কার? আমার। কথা বললি মারবো। পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেননি? কিন্তু দুঃখের বিষয়, আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, আমাকে যদি বলেন পানিতে দোয়া পরে ফুপ দিয়ে দিতে পারবো, কিন্তু বলতে পারবো না যে আমার তাবিজ দিলে তোমার বেটা ছেলে হবে। কেন? আমি ইয়াসিন, আমারই তো 2টো বিটি। কথা বুঝতে পারেননি? আমার 2টো বিটি। যদি বলেন কোরআনের দলিল দেন যে নেমো হারাম বলছে আমার তাবিজে ছেলে হয়, বেটা হয়, বিটি হয়, তাকে কানটা মুচুড়ে কোরআন খুলে দেখান। কোরআন নামাজ আছে সূরা আল ইমরান। কোন সূরা বললাম? 3 পারা। কোন পারা? 3য় পারা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো, অন্ধ, বধির, কালো, খাঁদা, মেয়ে, ছেলে সব আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আমি আল্লাহ একাই 100, আমি কারো পরামর্শ নিই না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে এই আমাদের স্কুল কলেজের ছেলেরা, এদের কত পয়সা নষ্ট হয় জানেন? আমাদের মৌলবীদের পেছনে প্রচুর টাকা নষ্ট হয়। বর্ধমান একটা বড় লোকের ছেলে, অমুসলিমদের ছেলে, ছেলেটা আমার জলসা শুনে, বিরাট ব্যবসায়িক ছেলে, একটাই বেটা। আমাকে একদিন ফোন করলো, বর্ধমানে আমি আশা নার্সিংহোমের অফিসে বসি যখন জলসা থাকে না, মাঝে মাঝে বিকালে গিয়ে সন্ধ্যায় গিয়ে, আমার বন্ধু নার্সিংহোম। তো বললে হুজুর কবে আসবেন? আমি কেন, কি হয়েছে? বিরাট দরকার, আমার খুব অসুবিধা। আমি বিষ খাই না, যা করবি করবি, আমি যাচ্ছি পরশু। কান্দন দেখে আমি বুঝতে পেরে গেছি তো মাল গোলমাল কোথায় আছে। কি বলবি? কি আই লাভ ইউ, হ্যাঁ এই গোলমাল। আমি গেলাম, সে বললো হুজুর একা কথা বলবো। আমি বললাম আমাকে একটা কামড়া দাও। আমার বন্ধু নাসির ভাই মাঝে মাঝে কেউ পার্সোনাল কথা বললে কামড়া দিয়ে দেয়। আমি নার্সিংহোমে একটা চেম্বারে একটাই নিলাম। তো বললাম কি হয়েছে বলো। যে হুজুর, এক হুজুরের কাছে গেলাম, আমি যাকে ভালোবাসি, সে আজ 3 মাস আমার সাথে কথা বলেনি। আমি তো আমি কি করব বলো? দোয়া করছি উপরওয়ালা যেন তোমাকে পাইয়ে দেয়। বলছে না না, একটা মৌলবীর কাছে গেলাম, সে বলে হলো যে আমাকে তদবির করে দিবে, মোবাইলের সুইচটা খুলে দিবে। আমরা কত বড় হারাম করছে। আচ্ছা, তাবিজ করে মোবাইলের সুইচ খোলা যায়? আমার তো জানা না, যে করেছে সে জানে। লিচে কত জানেন? 21,000 টাকা। আবার তাকে বলেছে যদি তুমি বলো মেয়েটা এনে দিতে 51,001 টাকা লাগবে, একটা দেশি খাসি লাগবে কালো রঙের। আমি বললাম নিয়ে যা। আমি বললাম এই মূর্খ, তাবিজ করে যদি 51,001 টাকায় যদি তোকে মেয়ে এনে দেয়, তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আমাদের কাছে আসবে। আচ্ছা বলুন, তাবিজের দ্বারা যদি মেয়ে পাওয়া যায়, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসাতেও পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন বলুন তো? খোঁজ নিতাম খালি বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, তোরই খাবো, তোরই বিটির সাথে শুভ। ঝামেলাটা কোথায় শুনেলেন? ঝামেলা হচ্ছে সমাজ ব্যবস্থাটা এমন জায়গায় পৌঁছে গেছে, আপনি মনে করছেন নামাজ না পড়ে, দোয়া না করে, আপনি যদি বলেন আমি একটা মেয়েকে ভালোবাসতে পারি, অবশ্যই আপনাকে কোনো একটা মেয়ে ভালো লেগেছে, হে আমার যুবক, হে আমার ভাই, হালাল পন্থা হচ্ছে তুমি তার বাড়িতে রিশতা পাঠাও যে অমুকের সন্তান তোমার মেয়েকে বিবাহ করতে চায়। আল্লাহর কসম করে বলছি, তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি পাঠিয়েছিলেন। নবীজি বলেছিলেন হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে ডেকে বললে আলী, তোমার সাথে বিবাহ দেওয়া হবে ফাতেমার, তেল মোহর নিয়ে এসো। আমাদের দেশে এখন ধারে বউ পাওয়া যায়,
ধারে বউ জানেন? জানেন? আমি 4 বছর আগে মালদায় জলসা করতে গেছি, সুজাপুরে। এরকম প্যান্ডেল লয়, 25,000 শ্রোতা, তেমনি প্যান্ডেল 7 লক্ষ টাকার প্যান্ডেল ছিল। আর এরকম স্টেজ নয়, এরকম 7টা স্টেজ হবে। আমাকে মধ্যখানে বসাইছে, দুদিকে বিয়ে পড়ানো চলছে। বলে 6টা বিয়ে হবে হুজুর, তারপরে আপনি বিয়ে বায়ান শুরু করবেন। ঠিক আছে, বিয়ে পড়াচ্ছে। 80,000 টাকা দেলমোহর, 200 টাকার লগত, 79,800 টাকা বাকি। আমি বললাম আল্লাহ, এরকম বিয়ে তো আমি জীবনে শুনি নাই। যাই হোক, এখানে শুনছি। আমি খুতবা টুতবা না পড়ে বললাম, বাবা এরকম বিয়ে আমি জীবনে দেখিনি, তবে মলি সাহেব যারা বিয়ে পড়লে আলহামদুলিল্লাহ ওনারাও বসে আছেন, তো যদি 200 টাকায় ধারে বউ পাওয়া যায়, আমার একটা ঘরে বউ আছে আর পকেটে 600 টাকা আছে, ট্রেনে এসছি, আর 3টে বিয়ে করব 200 টাকা করে, ধারে বউ। নাউজুবিল্লাহ, মুসলমান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলে, আলী যাও তুমি তেলমোহর নিয়ে এসো। হযরত আলীর কাছে তেলমোহরের পয়সা ছিল না। রওয়ায়েতে আছে যুদ্ধ জামাটা বিক্রি করতে গেলেন মার্কেটে, যুদ্ধ জামা বিক্রি করেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই। আলী এইদিকে এসো। কি ব্যাপার? বলে আমার জামাটা বিক্রি করব। বলে আমাকে দাও। কত দাম? দাম বলে দিল, কিনে নিল। কিছু দূর গেছে, শোনো এই জামাটা তোমাকে আমি হাদিয়া করলাম, উপহার দিলাম, গিফট দিলাম, নিয়ে যাও। হযরত আলীর চোখে পানি বেরিয়ে এলো। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, আমি আজকে ভাগ্যবান যে আমার টাকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে তেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে লোক দেখানোর জন্য 1 লাখ টাকা তেলমোহর করে দিল। এরপর বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিবে, আমাদের সিস্টেম, তাই না? বলে আমার বউ আমাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করানোর লেগে করা, আর ভুলবশত করে ফেলেছে না জেনে, তারপরে সেই স্ত্রী ক্ষমা করবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? একটা ভুল আর একটা জেনে শুনে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ধরনের কাজ আমার যুবক কিংবা ছেলের বাপ যারা আছেন করবেন না। মেয়ের বাপ যতই বলুক, তবে আমাদের দেশে 80,000 হওয়ার কারণ আছে। ওই যে পাঁচি পালং, কি বুঝলেন? আমি বিহারের একটা বক্তার বয়ান শুনছিলাম, বললে पालंग में सोएगा हिजड़ा, কি বুঝলেন? सोफा में बैठेगा ये हिजड़ा। दिया किसने? सास ने। শ্বশুরের এই ঈদের দিনে একদম ফ্যান্টুসিয়া আতর, আর গলায় একটা তুয়ালি, নতুন লুঙ্গি, নতুন জঙ্গিয়া, নতুন গেঞ্জি দিয়ে ঈদগায় গিয়ে বলছে, আতরটা কোন ঠেনে পেলি? পেয়েছি, বল না। ও তো আর বলতে পারছে না যে শাশুড়ি। ও ন্যাংটো লোকটা, খালি ও জাঙ্গিয়া শাশুড়ির, লুঙ্গি শাশুড়ির, জামা শাশুড়ির, তোয়ালি শাশুড়ি। বলে তোর কি? বলে আমার কিচ্ছু নাই, আমি ন্যাংটো মানুষটা খালি আমি, বাকি ওর কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, তুমি ওর উপরে ভরসা করছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আখলাকই দিয়েছে, আর আপনি তার বাইরে চলে গেছেন। আজকে বলুন, প্যান্ডেলের ভেতরে বিবাহ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হওয়ার কারণে কোন রকমের পাপ থাকেনি। আজকে যত পাপ আছে আমাদেরকে এসে টেনে ধরে ফেলেছে। ঠিক বললাম না ভুল বললাম? সমস্ত রকমের পাপ। আমার বন্ধুগণ সকলে বলো, আমি যেটা বুঝাচ্ছিলাম, ভাগ্যের মালিককে আল্লাহ। লটারির টিকিট এই জন্য হারাম। একটা মানুষ দোকানে গিয়ে বলছে, ওই 20 ঘরটা দিস তো আমাকে, ওটা আমার লাকি নম্বর। মানে ওর বিশ্বাস যে 20 ঘরটা কাটলে আমার টাকা পড়বে। এই আকীদার বিশ্বাস আনার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, যেহেতু ওই নম্বরটার উপরে, কাগজটার উপরে তোমার বিশ্বাস আর আকীদা যে এটার দ্বারাই আমি টাকা পাবো, এটাই আমার তকদির ফিরে যাবে, ভাগ্য ফিরে যাবে। অথচ ভাগ্যের মালিক কে বাবা? আল্লাহ। লটারির টিকিট হারাম, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম। আজকে দুঃখ লাগে বলতে, তারপরেও বলছি, এই মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদা জেল, দিনাজপুর জেল, এই বর্ডার এলাকার যতগুলো জেলা আছে, এই জেলগুলোতে বেশিরভাগ মুসলিম ছেলে, যুবক ছেলে জেলের কুঠরিতে বসে আছে। হিরোইন পাচার, আপিং পাচার, আপনার গাঁজা পাচার, মদ পাচার, বিভিন্ন রকম পাচার কাণ্ড জড়িয়ে তারা
বেটা জেলের কুঠরিতে বসে আছে আমার বন্ধুগণ, আর পরে আপনি নেতাকে বলছেন আমার ছেলেকে ছাড়িয়ে দিল না। তোর বেটা অপরাধ করবার তাকে ছাড়িয়ে দেবে? কত বড় দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলিম ছেলে এই হারাম কাজ করবে। মদ পান করা হারাম, বিক্রি করাও হারাম। লটারির টিকিট কাটা হারাম, বিক্রি করা হারাম। মদ গাঁজা পান করা হারাম, গাঁজা বিক্রি করা হারাম। আমার বন্ধুগণ, সুদ খাওয়া হারাম, সুদের কারবার করা হারাম। আপনি কি করে হালাল করে নিলেন? আমার বন্ধুগণ সবাই বলুন, আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? আমি আপনাকে ইসলামপুর থানায় প্রমাণ দেবো, 100টার মধ্যে 95টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন মসজিদ মার্বেল দিয়ে করলে হয়ে যাবে? মসজিদ সুন্দর করলে হবে? মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি, মুক্তাদি, নামাজি। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। বড় বড় মসজিদ হবে, বড় বড় বিল্ডিং বালাখানা হবে, মানুষের দামি দামি বাড়ি হবে, দামি দামি গাড়ি হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন নামাজি হবে? নবীজি বললেন, সব সুদখোর আর হারামখোর নামাজি হবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। আল্লাহ রাসূলের হাদিস খুব ভালো করে শুনবেন হে আমার যুবক। হারাম খাওয়ার আগে একবার ভাববেন। নবীজি বললেন, রাতের বেলায় কিয়ামতের পূর্বে মানুষ খানা খেয়ে ঘুমাবে, সকালে যখন উঠবে কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতন আর বাঁদরের মতন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন ব্যক্তি? নবীজি বললেন, যখন মুসলমান হারাম জিনিসকে হালাল করে নিবে, অবৈধকে বৈধ করে নিবে, তখন কিয়ামতের পূর্বে তাদের চেহারাগুলো সকালবেলায় উঠবে যখন শুয়োরের মতো হয়ে যাবে, বাঁদরের মতো হয়ে যাবে। আমার বন্ধুগণ, নিয়ত করুন আমরা হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে বাবা? আল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা যার বিশ্বাস নেই সে একবার ফজরের পরে ইসলামপুর বাজারে যাবেন, বহরমপুর টাউনে যাবেন, দমকল বাজারে যাবেন, বেলডাঙ্গা বাজারে যাবেন, কলকাতা টাউনে চলে যাবেন, পার্ক সার্কাস বলুন, ধর্মতলা বলুন, কোনদিন ফজরের পরে যাবেন। আমরা সারা সারা রাত ছুটি, আমরা দেখতে পাই ফজরের সময় আন্ডার প্যান্ট পরে কিছু লোক ছুটছে। হা হা, কি হলো ভাই? শয়সু গয়কার র কি সুগার, কোটি টাকার ব্যবসা করে। আল্লাহর কসম, দস্তরখানে বসে পোড়া রুটি আর করেলা ভাজি খায়, আর মাঠে খাটে গরিব মানুষ। আল্লাহ তাকে বলেছে দস্তরখানে যা পাবি তাই খাবি। কোরআনের দলিল দেবো, চোখ দিয়ে পানি আসবে। ঈসা নবী, ঈসা নবী জানেন তো কে? কালকে কি হলো? 25শে ডিসেম্বর কবে ছিল? আজকে মনে হয় 26 না? 26, কালকে 25 ছিল। 25শে ডিসেম্বর বহু মুসলিমদের যুবক 25শে ডিসেম্বর পালন করেছে। করেছে না করেনি? আপনাদের এলাকার এই চাষিবাসী এলাকার মানুষ লয়, শিক্ষিত দামি দামি লোক, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, কলকাতায় আপনার বর্তমানে তারা গির্জায় গেছে। মেরি ক্রিসমাস এই শব্দটা বলা মাত্র ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন বলুন? এই মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বর তারা পালন করে। এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদার কারণেই তো তাদের ঈমান চলে গেছে। এই আকীদার কারণে ঈমান চলে গেছে। তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, আর আমাদের আকীদা ঈসা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। কোরআন খুলেন সূরা মারইয়াম। কোন সূরা বললাম বাবা? মারইয়াম। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। মরিয়ম যখন নিজের পরিবার থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম কাঁদলেন আর বললেন, আমাকে তো কোনো মরদ মানুষ
মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হতে পারে? জিবরিল আমিন বললেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলে দাও, আমি খালি বলবো কোন জিনিস কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে গর্ভবতী অনুভব করলেন, জান্নাত থেকে খাবার আসছে তার কাছে। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম, এই আশ্চর্য আশ্চর্য খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এত দামি দামি খাবার? এই আশ্চর্য খাবার, এগুলো তো পৃথিবীর কোনো ফল ফ্রুট নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তার গর্ভে আল্লাহর নবী পয়গম্বর আছেন, ঈসা মসিহ আছে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। মরিয়ম কি উত্তর দিলে জানেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ 5টা জিনিসকে গোপন করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছ থেকে, এমনকি নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের কাছ থেকে 5টা জিনিস গোপন করেছে। কটা বললাম বাবা? 5টা। সূরা লুকমান একবারই শেষ আয়াত। 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা কিয়ামা বেঈমান কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে তারিখটা বলুন। আল্লাহর কসম, আমার আল্লাহ তারিখ বলেননি, আলামত বলে দিলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। শিক্ষিত লোকরা বুঝে স্থির মানে কি? স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। চোখটা কেমন? আপনি সকালবেলায় উঠে ইসলামপুর বাজারে গেছেন, মাছ কিনবেন, দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ, দাঁড়াবে না? দাঁড়াবে না, চোখ দাঁড়িয়ে যাবে। একটা বড় সাপ দেখলেন, ওরে বাবরে। এই ভাষাটাই আমার আল্লাহ কোরআনে ইউজ করেছেন, ফাইদা বারিকাল বাসার, সেদিনে চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেন নাই? শিক্ষিত লোকরা জানে, আপনারা চাষিবাসীরা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনতে পারবো না। ইসলামপুরের লোক কিনতে পারবে না, ডোমকলের লোক, মুর্শিদাবাদের লোক কিনবে কে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ডোনাল্ড, বড় বড় মাল সব কিনেছে। কেন? তারা বলছে পৃথিবীটা ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হবে, অর্থাৎ যারা থাকবে এরা মরুক, আমরা বড় বড় নেতারা পালিয়ে যাব, এরা আপনার বুঝে করবে চাঁদেতে। তাদেরকে বলছে কোরআনটা শোনো, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করিয়ে দেব, টক্কর হবে দুটো চাঁদ আর সূর্যর, পৃথিবীটা তাচনাচ হবে। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোরআন বলছে মানুষ সেদিনে হয়রান হবে আর বলবে কোথায় পালালে, কোথায় লুকালে বাঁচি। আমার আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার বন্ধুগণ, 1 নম্বর হচ্ছে কিয়ামতের তারিখ আমার আল্লাহ জানেন। এরপরে চলুন, ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, ফর্সা আছে না কালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কুদরতের সঙ্গে এখানে একটা বলে দিই, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে
মানুষ করার পরে খাওয়ানোর ভয়ে তোমরা কেউ নিজের সন্তানকে হত্যা করো না। আপনি সব সময় ভাববেন যে পৃথিবীতে আসছে নিজের রুজি মেপে আসছে। অনেক ছেলে বিয়ে করতে দেরি করে, কি বলে জানেন, আমার ইনকামটা একটু বাড়ুক তারপরে বিয়ে করবো। আর বোকা, যাকে বিয়ে করে আনবি সে নিজের রুজি মেপে তোর ঘরে আসবে। আচ্ছা বলুন তো, আপনি আর আপনার স্ত্রী দুজনের 250 গ্রাম চাল লাগে। আচ্ছা একটা বেটা হয়ে গেলে ওই 250 গ্রামে হয় না বেড়ে যায়? বেড়ে যায়। ওই বাড়তিটা আমার আল্লাহ দান করে। যারা বলছেন আল্লাহ রুজির কেমন মালিক, তাদেরকে বলছি শোনো, তুমি তো মানুষ, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে মানুষই এমন একটা সৃষ্টি যাকে পরিশ্রম করে রোজগার করে ইনকাম করে রান্না করে খাবার খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, রান্না করতে হবে না। কেউ যদি বলে রুজির মালিক যখন আল্লাহ হুজুর বলে গেছে তো সকালবেলায় ফজরের নামাজটা পড়ে বউকে ধরে আর একবার শুয়ে পড়বো, 12টায় উঠে ভাত পেয়ে যাবো। হাঁড়িটা খুলে ভাত পাবেন? পাবেন না। আপনাকে বাজারটা করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। মানুষ সকালবেলায় উঠে ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, তাকে না ইনকাম করতে হয় না পরিশ্রম, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। আরে ওই পাখিটা বাদ দেন, যে 10 গ্রাম 12 গ্রাম খেলে পেট ভরে যায়, পাখি বাদ দিয়ে দেন। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তাদের মধ্যে সব থেকে প্রাণী বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খাই, আমি তার 100 কুইন্টাল খাবারের রুজিটা আমি আল্লাহ দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি, আর মানুষ তোমাকে রুজি দান করতে পারবো না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। অনেকজন মনে করে আমি পেটের সন্তানকে হত্যা করে দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না আমি হত্যা করেছি। আল্লাহর কসম, আল্লাহ জানেন না? জানেন না? কোরআন খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি জানি। আর আপনি বলছেন লুকিয়ে? আমাদের দেশের ছেলেরা যারা লুকিয়ে পাপ করে সে মনে করে আমি হাতের দ্বারা টুক করে করে দিলাম, কে জানলো? আমি তো চেহারার দ্বারা করেছি, আমি ইশারাই করেছি। আল্লাহর কসম, আল্লাহ সব জানেন। কিয়ামতের দিনে তোমাকে কথাই বলতে দেওয়া হবে না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে। আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, এরা কথা বলতে লাগবে, তোমার সমস্ত পাপগুলো খুলে যাবে। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, আমার বন্ধুগণ আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আমার মা আমার বোন আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা মনে মনে ভাবছেন কেউ যখন দেখেনি নষ্ট হয়ে গেছে, আর কে জানলো? আর কেউ জানলো না। কোরআনে আছে যারা এটা ভাবছে, বেঈমান কাফেররা নবীকে প্রশ্ন করেছিল, হে আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আপনি বলছেন আল্লাহ কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারায়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকিরগুলো দাগগুলো আছে, আমি এইভাবেই তাদেরকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। এটা কোরআন। সকলে নিয়ত করুন, আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। যে পেটে আসছে আপনার স্ত্রীর, একটা অবাক করা তথ্য দিচ্ছি, আপনারা জানেন তাও শুনিয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। যারা যুবক আছেন, মোবাইল দেখেন, খেলা দেখেন, 2023-এ মনে হয় ফুটবল বিশ্বকাপ হয়েছিল না? আমি খেলা দেখি না, কত হয়েছিল, 22-এ না 23-এ?
22-এ এই ফুটবল বিশ্বকাপটা কাতারে হয়েছিল। কোথায়? কথা বলেন। কাতারে ফুটবল। যে ছেলেটার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল তার অর্ধেকটা নেই। মোবাইল খুলে দেখলেন, সে হচ্ছে কাতারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিল থাকা অবস্থায়, জানেন, মায়ের গর্ভে যখন ছিল ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলল আপনার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার অর্ধেকটা নেই, একে ধ্বংস করে দেন, একে মিটিয়ে দাও। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কি উত্তর করেছে জানেন? তাদের ইমানের মজবুতি দেখলেন, ইসলামের প্রতি কতটা খুঁটি আঁকড়িয়ে ধরেছিল। আল্লাহ যে আমার গর্ভে বাচ্চাটা দিয়েছে এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা কি আমি মানুষ করব? আল্লাহ হয়তো এর মধ্যে ভালাই রেখেছে। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো সেই অর্ধেকটা নেই, সেই বাচ্চাটা হাফিজে কোরআন, এবং তার তেলাওয়াতের দ্বারা গোটা বিশ্ব দেখলো কোরআন তেলাওয়াতের দ্বারা কি হলো? বিশ্বকাপ উদ্বোধন হলো। আপনার ভরসা নেই যে আমার পেটের বাচ্চা যিনি আসছেন, যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, নিজের তকদির। কোরআন শোনাবো আর একটা মারাত্মক। এখানে মাস্টার কে কে আছেন হাত তুলেন। মাস্টার যদি কেউ থাকেন হাত তুলেন। একটু অন্য কোনো অসুবিধা, আমি খালি কোরআনে আয়াত শোনাবো একটা আপনাদিকে দেখিয়ে। পয়সা লুবো না, পয়সা যা দিবার দিয়ে দিয়েছেন, আমি টাকা লুবো না। যাই হোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই যে আলেমরা আমার পেছনে বসে আছেন, মৌলবীরা, আমরা মৌলবী। আচ্ছা জিজ্ঞেস করুন তো ইনাকে, যে ইনি দুনিয়াতে আসার আগে ইনার পরিবারের কেউ জানতো যে আমার একটা বেটা হবে মৌলবী হবে? কথা বলেন না। কেউ জানতো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে? এখানে একজন হাত তুলেন তো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে, বলতে পারবে? কোরআন সূরা দাহার 29 পারা, হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলে দাও, দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমাদের কোনো সমাজে কালচার ছিল না। তোমরা দুনিয়াতে যাবার আগে, পাঠাবার আগে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি। ইয়াসিন বক্তব্য দিচ্ছে, আপনাদের মনে হচ্ছে বক্তা। আমার আগে মহসিন ভাই বললেন মাস্টার পড়াচ্ছে স্কুলে, বোর্ডে লেখছে, ছাত্রদিকে শিক্ষা দিচ্ছে। বলুন তো আমার ব্রেনটা খারাপ হয়ে গেলে আমাকে বক্তা বলবে না পাগল বলবে? পাগল। তাইলে এই মেমোরিটা যিনি পরিচালনা করছেন তিনি কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিশালী। যিনি পেটে বাচ্চা দান করেছেন তিনি কত বড় শক্তিশালী। একটা সমুদ্রের তিমি মাছকে বিনা পরিশ্রমে আল্লাহ যদি 100 কুইন্টাল খাবার দেয় 24 ঘন্টায়, তোমার বাচ্চার খাবারটা তুমি ইনকাম করে দিচ্ছ, কে বললো তোমাকে? বাহানা মানুষ, বাপ হচ্ছে বাহানা, মা হচ্ছে বাহানা। যেমন একটা উদাহরণ দিই, যদি বলে আমি কি করে মানুষ করব, আচ্ছা আপনার ধরলেন একটা বেটা আছে, আপনি বললেন আর একটা হলে কি করে মানুষ করব, তাহলে আপনি মরে গেলে ছেলেটার কি হবে? মানুষ মারা যায় না, যায় না? আজকে আমি বেঁচে আছি, আমার দুটো মেয়ে, আমি যদি মরে যাই আমার মেয়েগুলো আর খেতে পাবে না তো, মরে যাবে তো নাকি? হ্যাঁ, কে দিবে? আল্লাহ রুজি দিবে। তকদিরে যেটা লিখেছে সেটাই। যদি কারো তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, আমি আপনার বর্ধমান জেলায় তো দেখাবো 150 বিঘে জমির মালিক। আপনাদের এলাকায় কেউ আছে 150 বিঘে জমির মালিক? নাই। আমার বর্ধমানে এখনো পাবেন, আমার এলাকায়, আমার গলসি থানায় 100 বিঘে জমির মালিকও পাবেন। 50, 60, 70 আমার গ্রামে আছে। 60, 70, 80 বিঘে জমির মালিক আমার গ্রামে এখন আছে। তো আমাদের বর্তমান জেলায় 150 বিঘে জমির মালিক এখন 1.5 কাঠা নেই। তাদের সন্তানরা চায়ের কাপ ধুচ্ছে রাস্তায়, তার নাম আল্লাহ। কেউ যদি মনে করে আমি সুদ খেয়ে, হারাম খেয়ে, যাই করে হোক আমার বেটাকে বড় লোক করে যাব, আল্লাহর কসম তোমার ছেলের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে। ঠিক বললাম না ভুল বললাম? 1 টাকা যদি নিয়ে যান না দিয়ে, ইমানদারির সঙ্গে বলুন, যারা আমার যুবক আছেন, বাবাজি আছেন, একটা লোক সুদ খায়, সুদ খেতে খেতে মারা গেল, সেই লোকটার সন্তান আছে, সে কি চায়ের দোকানে কিংবা কোনো মানুষের কাছে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খাইয়ে মানুষ করেছে? যদিও বলে না, লোকে মুচকিয়ে হাসবে, শালা কি বলছে দেখ,
বলবে না বলবে না? কিন্তু তোমার বাপ সবজি বিক্রি করেছে ইসলামপুর বাজারে, হালাল কারবার করেছে, তোমাকে সম্পদ দিয়ে যায়নি, কোন রকম একটা টিনের চাল বাড়ি করে দিয়ে গেছে, তোমাকে মানুষ করেছে হালাল খাইয়ে। তুমি গর্ব করে চায়ের দোকানে বলতে পারবে যে কেউ বলতে পারবে না আমার বাপ 1 টাকা হারাম ইনকাম করেছে, আমাদেরকে হালাল খাইয়ে বুক চাবড়িয়ে বলতে পারবেন মানুষ করেছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষের রেখে যাওয়া 3টে সাদকা মারাত্মক সাদকা। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান, আপনি সন্তানকে নেক তৈরি করুন, নামাজি মুসল্লি। আজকে দেখুন না 90% লোক বেনামাজি, অথচ এমনও আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। আবার কটা বেনামাজি আছে? তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে কি জানেন? 5 ওয়াক্তের পরে একটা জুম্মার আর একটা ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে লাপাই বা শিকারা, ওই মাল কটায় জীবনে নামাজ পড়ে না। পেছনে কাতারে গিয়ে বলবি হুজুর নিয়ত খান বলে দেন, তবে নিয়ত নিয়ে করবি কি? আত্মায়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, তো ওইটা নিয়ে কি করবি? ধুয়ে খাবি? নিয়ত নিয়ে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাকে দেখিয়ে দেবো সমাজ ব্যবস্থা কোথায় পৌঁছেছে। মানুষ মারা গেছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হযরত উজু করে দাঁড়িয়েছে, ও শুধু জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল? আরে ভাই, কমপক্ষে জানাজাটা পড়তে এসছিস, চোখের পানি ফেলিয়ে সেই দিনে ইমামের পেছনে মাথাটা ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে কবুল হয়ে যাবে। যদি বলেন নামাজে হুজুর কি ফায়দা আছে, আমি বলিনি, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে নামাজ তাদিকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ কাজ কোন দিকে নিয়ে যায়? কথা বলেন। ভালো কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে সরিয়ে। সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে। অনেকজন বলে না, ও আমার বন্ধুরা মদ খেলে কি হবে, আমি তো জীবনে খাই না। ঠিক 3 মাস পরে তুই হাফ গ্লাস খাবি, 6 মাস পরে 1 গ্লাস খাবি, 1 বছর পরে বোতলের মাতাল হবি, যেহেতু সঙ্গগুলো খারাপ। এই 5 জন মদ খাচ্ছে, সে একা পরেজগার, বলছে আমি মদ খাবো না। তাকে বললে একদিন, বললে 1 সপ্তাহ পরে, একটু লিয়ে দেখ না, বেশি লিতে হবে না, 1 কুল লিলে। ও গিলাসে করে একটু লিয়ে খাস কি করে, এত খারাপ। এই যে গেল, ঠিক 1 বছর পরে এই মালটা বোতলের মাতাল হয়ে গেছে, সঙ্গটা খারাপ। আমার গাড়ির ড্রাইভারকে কে কে দেখেছেন জানি না, গাড়িতে বসে আছে, 9 বছর গাড়ি চালাচ্ছে। আমার গাড়িতে যেদিনে বসেছিল সেই দিনে হাতে বালা, 1 হাতে সুতো, আপনার গলায় চেন রূপোর, চুলের কাটিং আলাদা, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। যেদিন আমি জীবনে দাওয়াত দিই নাই ওকে। আমি দাওয়াত দিতে গেলি কালকে বলবে হুজুর আর গাড়ি চালাবো না, তাই না? গুটকাও খেত, জীবনে দাওয়াত দিইনি। আমি খালি বক্তব্য দিয়েছি, সে আমার সাথে ঘুরেছে, এসছে, আমি নামাজ পড়েছি, সে দাঁড়িয়ে থেকেছে গাড়িতে। আল্লাহ তাকে এমন হিদায়াত দিয়েছে, একদিন হঠাৎ করে দেখছে আমার মতো সাদা পাঞ্জাবি লুঙ্গি পরে চলে এসছে, চেন খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে, জিন্সের প্যান্ট গেঞ্জি। বলছে হুজুর আমি কিছু ছিট কিনবো বর্ধমানে, পাঞ্জাবি করাবো। কেন? বলে ওইগুলো আর পরবো না, আমাকে কিরম লাগছে। সেই যে দাড়ি ছেড়েছে, সেই যে প্যান্ট শার্ট ছেড়েছে, আপনি গিয়ে দেখুন আমার থেকে বড় মৌলবি হবে। তখন মানুষ এতটা আমাকে চিনত না। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেছি এক জায়গায় জলসা করতে, আমাকে চিনে না। এই বয়স্ক চাচাদের খিদমতের দায়িত্ব আমার, খিদমত করবে বক্তাদের। আমি গাড়ি থেকে দুজনাই নেমে যাচ্ছি, একজন চাচা নিতে এলো, হুজুর চলুন। আমাকে বলে না, আমার ড্রাইভারকে। ও তো আমার থেকে বড় বড় দাড়ি, আমার তো দাড়ি নাই। অনেকজন আমাকে বলে আর বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। আমি কি করব, দাড়ি আল্লাহ না দিলে, তোর কাছে চাপান থাকলে দিবি, ছড়াবো, বেরিয়ে যাবে। তো সেখানে ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আমি তাকে ড্রাইভারকে বললাম ছেড়ে দেবো, চল। সেখানে গিয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু কুয়োতে পানি তুলে। কিসে পানি তুলে? কুয়োতে। ওদের কল ফল নাই, কুয়োতে পানি।
তো দেখছি ওকে কুয়োতে বদনা করে পানি দিচ্ছে, আমাকে দেয় না, উজু করার পানি ওকে দিচ্ছে। কোনো ঝামেলা লাগলো, তার ঠিক আছে তুই উজু কর, আমি নিজে পানি নিয়ে উজু করলাম। নাস্তা করতে বসেছি খানচাই, ভালো মিষ্টিগুলো ওকে দিচ্ছে হযরত খাইয়ে, আর খারাপগুলো আমার দিকে। আমরা চালিয়ে যেত, অসুবিধা নেই, বুঝলেন? তো সেটা হয়ে গেল খাবার দাবার। রাতের বেলায় রুটি খাচ্ছি, দেশি মুরগি নিয়ে এসছে, রানগুলো খালি ওকে তুলে দিচ্ছে আর হাড্ডিগুলো আমার। আমরা ঠিকই আছে চালা। তো যখন যাবার টাইম হলো তখন বললে হযরত আপকো বুলা রহে। তো ও তো হযরত নয়, ও তো পাইলট। আমি তখন রেডি হয়ে যাচ্ছি, हजरत गलती हो गया, आप यासीन साहब हैं? बोलो मैं हूँ। बोले हजरत गलती हो गया, माफ कीजिए, कुछ समझे? बोले मैं समझ में नहीं। बोलो ये तो दाढ़ी और टोपी का बरकत है, कोई बात नहीं, এটা দাড়ি টুপির বরকত, ঈমানের বরকত। ওই জন্যে আপনার সন্তানটা কোথায় উঠা বসা করছে এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার ছেলেকে বলুন নামাজীদের পাশে উঠা বসা করো, ইমামের পাশে, আলেমের পাশে উঠা বসা করো, ভালো মানুষের পাশে। গ্রামে একটা ডাক্তার আছে, তার কাছে গিয়ে বসলে সে মদের আদেশ দিবে না, সে তাকে ভালো আদেশ দিবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, আমরা আমাদের সন্তানকে নেক করতে পারছি না। নেক করুন, এটা একটা বড় সাদকা জীবন।